বাজে একটা আওয়াজ শুনলাম আমরা, আমরা দৌড়ে আইছি, আই দেখি ছেলেটা পরে রয়েছে এরকম দিকে। এখন মিলিটারি গাড়িটা হ্যাঁ কইছে দাঁড়াও দাঁড়াও, আমি না আর সাইডে দেখছে দেখে গেছে কিন্তু পেশেন্টারে, এরপর দৌড়ে গেছে। মানে এই মিউনিসিপ্যালিটি গাড়িটা 3 চাকার গাড়ি দেখছে, হ্যাঁ পেশেন্টারে দেখছে অবস্থা খারাপ, ভাগ্য গেছে। তারপরে হ্যাঁ যে হেলমেটটা আছে না, কিছু দূরে গিয়েছে হেলমেটটা পালা দিয়ে গেছে, হেলমেটটা গাড়ির মধ্যে লাগিয়ে আছে। গাড়িটা কি নাম্বার ছিল? নাম্বার তো বোঝা যায় না, কেন গাড়ির তো কোনো নাম্বারটা আমার বোঝা যায় না তো। আপনার কি হয়? কি নামের? অভিজিৎ দাস। এই রুটে কি কারণে আছে? শ্বশুর বাড়ি বলবো। আজকে কি শ্বশুর বাড়িতে বাড়ি যাওয়ার পথে কি করেন উনি? রাইডার। কি শুনে আইছে? একটু আগে সকালবেলা বাড়ির থেকে ফোন আইছে, আমার ভাই অভিজিৎ দাস বাড়ির যাইতে আসলো, তো ওই 3 চাকা গাড়িয়ে বাড়ি দিয়ে গেছে। তো ওখানে হের ক্রিটিক্যাল অবস্থা, তো আমার থেকে ফোন আইছে একটা পাও কাটটা ফালান লাগবো, ওখানে গেলে শুনি। উনি এই রুটে কি কারণে আছে? এমনি হের শ্বশুর বাড়ি আনে, কালকে সমুদ্রের ফুলার জন্মদিন গেছিল, তো আজকে বাড়ির যাইতে আসলো। কোন জায়গা বাড়ি? বাড়ি জিবি 79 টিকা। এখন অব্দি জানতে পারছেন নি দুর্ঘটনা কিভাবে হয়েছে? হচ্ছে মানুষ থেকে শুনছি গাড়ি এমসির গাড়ি বাড়ি দিয়ে গেছে। বর্তমানে গাড়ি বা গাড়ির চালকরা আটক করছে না, এটা তো বলতে পারি না। অভিজিৎ বাবুর অবস্থা কিরকম? অনেক খারাপ অবস্থা, পাও একটা ফেলা, তারপরে মানে আশঙ্কাজনক অবস্থা। কি করে? হ্যাঁ, সুইগি করে, জোম্যাটো করে। এই দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে, সেই বিষয়টা কি বলে? এটা তো ঠিক হয়ে আছে, ওখানে তো একটা ভালো একটা ফুলার জীবন নিয়ে টান করে গেছে। হেভি স্পিডে যাচ্ছে, মদ খেয়ে আছে, আর স্কুলে বাস, আমরা যে স্কুলে বাস পাবলিক স্কুলে মানে রাস্তা কোনো ক্রস হইতে দেয় না, মেট্রোতে গেলে মানে একটা বাইকের সাইড দেয় না, একটা গাড়ির সাইড দেয় না। এখানে আপনার ট্রাক অটো মানে একটা লোকেরা বাড়ি দিয়ে মানে চলে গেছে মানে বাড়ি দেওয়াতে মানে একটা পাও মানে একদম পুরো, আর একটা হার এখানে পরে আসলো, এটা মানে পুলিশে নিয়ে চলে গেছে। বাইক রাইডারকে একটা এমসি গাড়ির সাথে একটা সংঘর্ষ হয়েছে, তো ইবিটিতে আসার এসে কি দেখলেন? মানে বাইক চালক দুর্ঘটনা? বাইক চালক তো শিফটেড হয়েছে হসপিটালে, এখন এমসি গাড়িটা আইডেন্টিফিকেশনের প্রসেস চলতেছে। বাইক চালকের নাম পরিচয় কি পাওয়া যায়? এখনও পুরোটা পাওয়া যায় নাই, বাকিটা আমরা দেখি, আমরা এখান থেকে যাওয়ার পরে জানা যাবে। স্থানীয়দের একটা অভিযোগ, এএমসির গাড়িগুলি মানে চলার যে গতিবিধি সেটা ঠিক নয়, বা তারা দ্রুত গতিতে চলছে এই এলাকার, এবং এর প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছে, সেই বিষয়টা কীভাবে দেখছে? সেটা আমি দেখি এলাকার লোকজনের সাথে, আর গাড়ি তো প্রচুর চলছে, তো সেই অ্যাকচুয়ালি এমসির ম্যাক্সিমাম গাড়ি এই রুট দিয়ে চলে, তো জিনিসটা আমরা তদন্ত করে দেখতেছি।